ঠিক। আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা ৮-এর একজন জমিদার আমাদের নিয়ে কথা বলেছে। আমরা আজকে এই জোহরের নামাজ আদায় করে হাদি ভাই যেখানে গুলিবিদ্ধ হয়েছেন এখান থেকেই আমরা নতুন একটি আজাদি বা মুক্তির সংগ্রাম শুরু করতে যাচ্ছি। সেটা হলো ঢাকা ৮ আসনের জমিদারি প্রথার উচ্ছেদ। আপনারা জানেন আমাদের যারা ঐতিহাসিকভাবে পূর্বপুরুষরা রয়েছেন এই বাংলাতে জমিদারি প্রথা ছিল। যারা সন্ধ্যাবেলায় বেত্রাঘাত করে কৃষকদেরকে নিজেদের জমিদারি টিকিয়ে রাখার জন্য অনেক অত্যাচার করেছিলেন। এমনই এক জমিদারের বিরুদ্ধে শাহজালাল রহমতুল্লাহ আলাই উনি লড়াই করেছিলেন। অনেক পীর আউলিয়া এই জমিনে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা নতুন করে নব্য জমিদার যারা ঢাকাতে সৃষ্টি হয়েছে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, টেন্ডারবাজি করে, যাদের পূর্বপুরুষরা ছিল ভালো মানুষ কিন্তু তারা নিজেদেরকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাফিয়া, টেন্ডারবাজির পথে নিয়ে নব্য জমিদারি সেজে মানুষের উপরে নিপীড়ন চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে হাদি ভাই গুলিবিদ্ধ যেখানে হয়েছেন ওনার স্পিরিটকে ধারণ করে জমিদারি প্রথার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নতুন করে ইনশাআল্লাহ আবার শুরু করলাম। আমরা দেশবাসীকে বলবো ঢাকা ৮ আসনে আজাদির যে মুক্তির সংগ্রাম, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে মুক্তির লড়াই আমরা শুরু করেছি, জমিদারি প্রথার বিরুদ্ধে আমরা যে লড়াই শুরু করেছি এটার পাশে থাকবেন। যদি আমাদের কিছু হয় তাহলে যারা জমিদার রয়েছে এই জায়গায় পুরো বাংলাদেশে আপনারা জমিদারকে জবাবদিহিতার আওতায় আনবেন। আমাদের গায়ে যদি একটি টোকাও পড়ে আপনারা জমিদারদের থেকে গড়ায় গন্ডায় প্রত্যেকটি টোকার হিসাব বুঝে নেবেন। এখন আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া মোনাজাত করব। দোয়া মোনাজাতে সবাই প্রথমে আলহামদুলিল্লাহ সূরা একবার পড়বেন, কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়বেন। বিসমিল্লাহ।